আসসালামু আলাইকুম প্রিয় ইন্টারনেটবাসী, কেমন আছেন? স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকের দিনটা স্পেশাল, কারণ আজকের দিনটা স্পেশালের কারণ হচ্ছে আজকে বিশেষ একটা দিনের আগের দিন। সো এই ভিডিওটা আমি কবে আপলোড করতে পারবো আমি জানি না, কিন্তু চেষ্টা করব যত দ্রুত সম্ভব আপলোড করার। তবে ব্যস্ততার কারণে অনেক সময় ভিডিও আমি আপলোড করতে পারি না, অনেকগুলি ভিডিও পেন্ডিং পড়ে আছে অলরেডি। আর আমার ভিডিও যে খুব ভালো কিছু হয় তাও না, চেষ্টা করি আর কি, মানে এখনও লার্নার লেভেলেই আছি। এখন কথা হইতেছে আজকে কোন স্পেশাল দিনের আগের দিন। হ্যাঁ ভাই, একটা স্পেশাল দিন, আমাদের দেশের স্পেশাল দিন, তার আগের দিন। বহু বহু বছর পর আমরা ভোট দিতে পারবো, নিজের ইচ্ছায় যায় ভোটটা দিতে পারবো। সেই ভোট দিনের আগের দিন আজকে, অর্থাৎ আজকে 11ই ফেব্রুয়ারি। তো বেসিক্যালি আজকে বের হয়েছি হালকা একটা ব্লগ করব, আর রাস্তা যে কেমন ফাঁকা হইতে পারে তার একটা নমুনা দেখব। বাট মনে হয় না খুব একটা ফাঁকা, কারণ টুকটাক টুকটাক গাড়ি আছেই। আর মানুষজন চলাচলের জন্য খুব যে রিস্ট্রিকশন করে রাখছে, নিরাপত্তা বেষ্টনী দিয়ে রাখছে সেরকম না। লোকজন আছে, দোকানপাট খোলা টুকটাক আছে, প্রয়োজনীয় দোকানগুলি, ইমার্জেন্সি দোকানগুলি খোলা আছে। ব্যাংকের সার্ভিস সম্ভবত বন্ধ, কারণ ওই প্রার্থী নাকি ভোটদাতাদের টাকা দিয়ে কিনে নিবে, সেই জন্য ট্রানজ্যাকশন নানান ক্ষেত্রে সরকার বন্ধ করে রাখছে। হাস্যকর ব্যাপার স্যাপার, যদিও ঠিক আছে কিছুটা, তো যদি এটা আটকানো যায় সেই ক্ষেত্রে তো অবশ্যই এটা পজিটিভ সাইন। আর যদি আটকানো না যায় তাহলে আলটিমেটলি এটা কোনো ইস্যু নয়, কারণ কেউ কার ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়ে মানে ইয়াদের দেওয়ার আসলে এটা একমাত্র ঈদের সালামি ছাড়া আমার মনে হয় না আমাদের দেশে কেউ কারকম টাকা বিলি করে। যে টাকা বিলি করে বা করার ইয়ে রাখে, সে তো অবৈধ অর্থ তার কাছে আছে, তাই সে অবৈধ অর্থের টাকাটাই দিবে। সে কি ব্যাংকের ট্রানজ্যাকশন দেখাবে? ব্যাংকের ট্রানজ্যাকশন দেওয়া হলে তো তার ট্যাক্স রিটার্নে ওটার হিসাব দিতে হবে। ওই টাকার হিসাব সে কই থেকে দিবে? ওটা তো অবৈধ, ব্ল্যাক মানি। সে কোনো না কোনোভাবে ওইটা পাইছে, অর্জন করছে বলা যেতে পারে আর কি। যাই হোক, বিষয়টা ওরকম, অন্যটা গভীরে না যাই। আর এখন টপিক্সে কি বলে, ভোট। হ্যাঁ, তো ব্যাংকের কথা বলতেছিলাম আর কি। তো মোটামুটি আমি ফ্লাইওভারের উপরে দেখলাম টুকটাক আমাকে একটা বাইক ওভারটেক করে যাচ্ছে, পিছন থেকে একটা প্রাইভেট কার আসতেছে। আর আমিও এভারেজের চেয়ে একটু বেশি স্পিডে আসি, 30, 32, 35, এখন 40 অভারেজ হয়ে যাইতেছে, কারণ রাস্তা যেহেতু ফাঁকা, অটোমেটিকলি স্পিডটা ওভার হয়ে যাচ্ছে। কন্ট্রোল করা খুব একটা লাগতেছে না, বাইক তার নিজস্ব ইয়েতেই চলতেছে আর কি। যাক, যেমন আমি চেষ্টা করি স্লো যাওয়ার জন্য, যেমন এই যে ওভারটেক করতে দিলাম প্রাইভেট কারটাকে, এই আর কি বিষয়াদি। এখন আমার ওই ছোট্ট ব্লগে আপনাদেরকে কী যে বলবো আর কিছু বলবো না সেটা ভাবতে ভাবতে আমার সময় আসলে চলে যায়। আর আমি রাস্তায় আসলে রেগুলার রাইড করার জন্য সময়টা যেটা আসলে খুব কম পাই, আর যার ফলশ্রুতিতে ব্লগে আসলে ডিটেল ওইভাবে যেমন ফুটেজ ব্যবহার করতে পারি না, তেমন দেখাতেও কেমন কিছু পারি না। তবে চেষ্টা করে যেতেছি, নিয়ার ফিউচারে আপনাদের সাপোর্ট পাইলে ডেফিনেটলি ভালো কিছু করার, ভালো ব্লগ করার ইচ্ছা আছে। বেসিক্যালি আমি মনিটাইজেশন পাই কি না পাই এটা টোটালি লাকের উপর আমি ছেড়ে দিছি।
আপনাদের সাপোর্টের উপর ছেড়ে দিছি, উপরের উপর ছেড়ে দিছি। তবে হ্যাঁ, এইটা আমার ভিডিও ডায়েরি হিসেবে থাকবে। মানে আমি আমার এই যে এসে ভিডিও করতেছি, এটা ভবিষ্যতের আমার নাতিপুতিকে দেখানোর জন্য, যে দেখো মানে আমি এইভাবে করতাম। এখন ওইভাবে যদি চ্যানেলগুলো থাকে, আসলে এই বিশ্বাসটা নিয়ে কাজ করতেছি। যাক, দেখুন এখন মানুষজন আসছে রাস্তায়। তো আমি আমার বিষয়ে নিজের ব্যক্তিগত ব্যাপারগুলি ইচ্ছা করি বলতেছি, আপনাদের সাথে শেয়ার করি, ওপিনিয়নগুলি জানাই। এখন দেখেন, মানে বাংলাদেশের 17 কোটি থেকে 20 কোটি মানুষ থাকতে পারে। তো এই মানুষগুলোর প্রত্যেকের নিজস্ব একটা এই চিন্তাধারা আছে, কিন্তু আমাদের পলিটিশিয়ানরা যেটা করে কি, ফোর্স করে বাইপুলেট করে দেয়। মানে ওরা ওদের চয়েসটারে আমাদের হাতে ধরা দেয়। কেন ভাই, আমাদের নিজস্ব একটা চয়েস তো আছে না? কিন্তু অপশন রাখে না ওরা। চয়েসটা করবেন কেমনে? এই যে ভোট দিতে যাবেন, শুধু এখন পাইতেছেন আওয়ামী লীগ। আরে দূর, থক্কু আওয়ামী লীগকে তো ভাগাই দিছে এই বিএনপি। আর ওই আওয়ামী লীগ বিএনপিতে একই ভাই, পারিবারিক রাজনৈতিক দল। তো পারিবারিক রাজনৈতিক দল তো একই হবে, ওইখানে তার কোনো কাহিনী নেই। এখন দেখছেন সিকিউরিটি গার্ড দিয়ে রাখছে মামু খালুরা। এইখানে এসে সিকিউরিটি গার্ডটা পাইছি, সেটা কোনো বিষয় না। আমার স্টিকার আছে, আমাকে আটকাবে না। স্টিকার কিসের স্টিকার ওটা বলা যাবে না, সিক্রেট ওকে। তো এই আর কি। তো মানুষজন বের হইতেছে, প্রয়োজনে বের হইতেছে, যারা প্রয়োজনে তাকে দিয়ে বেরোচ্ছে। তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী তেমন কোনো বাধা দিচ্ছে না। পরজোর তল্লাশি করতেছে, কিছু না পেলে বা সন্দেহজনক কিছু না হলে আপনি সেফলি চলতে পারবেন। তবে হ্যাঁ, দিনের বেলাটাই চলাটা সেফ, রাত্রে বেলাটা না বেরোনোই উত্তম। সর্বোচ্চ প্রিকশন নেওয়াটাই বেটার। তাতে যেটা হবে যে আপনি সেফ থাকবেন। আপনি সেফ থাকা মানে আপনার ফ্যামিলি সেফ থাকবে। এটা সিম্পল, এই হইতেছে বিষয় ভাই। আপনি সেফ, আমরা সেফ, মানে ব্যক্তি নিজেকে সেফ করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এইটা হইতেছে আসল কথা। তো আমি আমার গন্তব্যে পৌঁছে যাচ্ছি কিছুক্ষণের মধ্যেই। তো আর বেশি বকবক করব না। তো আমার ব্লগগুলো আপনার কেমন লাগতেছে, কিভাবে আপনাকে নিচ্ছেন, সেই বিষয়াদিগুলো আমাকে একটু জানাবেন। মানে এইখানে পিচ্ছি বলাবেন প্রেম করা যায় না, বন্ধ হয় না। এইগুলো কী বুঝলাম না। আচ্ছা, বন্ধ হয় না, ঠিক আছে, ছুটির দিন পর নিয়ে বেরোইতে হবে। মিটিং মিছিল চলতেছে আর কি। এটা তো মিটিং মিছিল, কাদের মিটিং মিছিল হয় এখানে ভালো করেই জানেন আপনারা। আর না জানলে আমি আরেকদিন বিস্তর বলবো। এখানে মিছিল মিটিং হয় যে এখানে চেকপোস্টে কি কথাবার্তা চলতেছে পুলিশের সাথে, সব প্রোটোকলের গাড়ি। তো এরা তেল নিতে আসছে সবাই সিরিয়ালি। কালকে তো অনেক কাজ আছে, অনেক দৌড়াদৌড়ি আছে, তেল নিতে হবে, এই জন্য আর কি। জীবন জীবিকার কত যে আপন কেউ জানে না। আমার গানগুলি শুনলে বুঝবেন আমি অনেক পুরনো মানুষ, বাট না আসলে হ্যাঁ আমি পুরনো মানুষ ঠিকই, কিন্তু এত পুরনো না যেটা আপনি গেস করতে পারেন। হোয়াটএভার বিষয়, আজকে এখানে সমাপ্তি দিচ্ছি। বকবক যা করছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার জন্য দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন। আশা করি আপনাদের সাপোর্ট আমি পেলে আপনাদের জন্য নিশ্চয়ই ভালো কিছু করার চেষ্টা করব। আপনাদের ছেলে আমারও ভালো কিছু হবে, এটাই। তো গিভ অ্যান্ড টেকটা রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি আজকের ব্লগ। আল্লাহ হাফেজ, সব্বা খায়ের, টাটা, বাই বাই। টান টান টান।